মানুষকে হাতে পায়ে ধরে সবাইকে বলেছে ছেলেটাকে আমার একটু টিউশন পড়াও। বৃদ্ধ মায়ের অভাব দেখে সবাই করুণা করেছে, সন্তানটাকে তিল তিল করে বড় করছে, যে বাবারে তোকে কিন্তু বড় হতেই হবে, কারণ এই সমাজে আমাদের তো আর কেউ নেই, তোকে যদি মানুষের মতো মানুষ করতে পারি তবে আমার আর এই দুঃখ থাকবে না। ছেলেটা বড় হয়েছে, বড় হয়ে ছেলেটা সেই গ্র্যাজুয়েট অফিসার হয়েছে, বড় একটা অফিসার হয়েছে। এবার ছেলেটা কি করেছে বাবা, বিয়ে করেছে, বিয়ে করে নিয়ে এসেছে নতুন বউ। নতুন বউ ঘরে আছে, ছেলেটা দেখছে শীতের সময় প্রচন্ড ঠান্ডা, মায়ের কিচ্ছু ছিল না, মায়ের একটি মাত্র ছেঁড়া কম্বল ছিল। বলছে ছেলে যখন চাকরি পাবে ছেলেকে বলবো আমায় একটা কম্বল এনে দিতে। ছেলের বিয়ে হলো, বলছে এখনই যদি বলি তাহলে ছেলে ভাববে আমি বউয়ের সঙ্গে সেই হিংসে করছি। মা আর কিছুতেই বলে না। কনকনে শীত, বাড়তে থাকে পৌষ মাসের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা কনকনে। মায়ের জায়গাটা হলো একটি মাত্র ঘর, তো বাবার কিছু ছিল না। ছেলে এখনো পর্যন্ত বাড়ি করে উঠতে পারেনি। ছেলে মায়ের জায়গাটা করে দিল বারান্দায় এক কোনায় পাটকাঠির বেড়া দিয়ে। তাহলে বলুন তো ওই ঠান্ডার দিন পাটকাঠির বেড়াতে কতটা ঠান্ডা ঢোকে। মা এক কোণে ঘুপটি মারে থাকে, সন্তানের বিয়ে দিয়েছে, ভাবছে যাক আজকে যদি ছেলে আসে আমি বলবো খুব ঠান্ডা লাগছে, আমি আর সহ্য করতে পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, আজকেই ছেলেকে বলবো। এবার যেই না ছেলে এসেছে, বলছে বাবা রে তোকে একটা কথা বলতে চাইছি। বলছে মা দাঁড়াও তো, এই মাত্র আমি অফিস থেকে এলাম, এই তুমি কি বলবে আমি বুঝবো যে তোমার বৌমা কি করেছে কি করেনি, এগুলো নালিশ করবে তো? দাঁড়াও না মা, এখনই তো এলাম, তোমার কথাটা পরে শুনবো। ছেলে দিন দিন যেন ব্যস্ত হয়ে গেছে, সংসার ঘাড়ে পড়েছে। বৌমা বলে আজকে মিষ্টি নিয়ে এসো, কালকে সিঙ্গারা নিয়ে এসো, অনেক রকমের খাবার আয়োজন চলে ঘরের মধ্যে। আর মায়ের গায়ে যে সেরা কম্বল, ছেলেটা কখনোই ভাবে না মা যেন ঠক ঠক করে শীতে কাঁপছে। একদিন ছেলেকে না পেরে গিয়ে বলেছে বাবারে এই হাড় কাঁপানো শীত আমার গায়ে আর সহ্য হচ্ছে না, আমি আর সহ্য করতে পারছি না, তবে কি করতে হবে আমায়? বাবা আমাকে একটা আমাকে একটা কম্বল এনে দিবি, আমার প্রচন্ড ঠান্ডা লাগে, জানিস আমার কম্বলটা ছিঁড়ে গেছে। মা কিন্তু এমনিতেই বলে ফেলেছে, মা আর মাকে আর ছেলে কিন্তু কিছুতেই সময় দেয় না। যেই না বলেছে এই বলতে পারলে তোমার এত হিংসা মনের মধ্যে, এই সংসারে যত কিছু ছিল, এই যে গোটা মাসের খরচা চালিয়ে এখন মাত্র কয়েকটা টাকা পড়ে আছে, তোমার বৌমাকে একটা শালের চাদর দেব, তোমার বৌমা এদিক ওদিক যায়, তুমি তো বাড়িতে থাকো, তুমি যেমনটি করে চলতে পারো, কিন্তু যারা বাইরে যায় তাদের একটু পোশাক আশাকের দরকার, কি করে চাইতে পারলে মা তুমি? আমি এই মাসে তোমাকে দিতে পারবো না, যে সেই টাকাটা আছে বৌমার জন্য একটা ভালো চাদর দেব, এটা আমি মনস্থ করেছি। মা আর কিছু বললো না, মাথা হেলে চলে গেল। বাবা একটা কম্বল দিলে খুব ভালো হতো আমার, আমি আর ঠান্ডাটা সহ্য করতে পারছি না। গিয়ে পৌষ মাসের ঠান্ডা বাবা খুব বাড়তি, প্রচন্ড বাতাস হচ্ছে। একদিন মা কাঁপতে কাঁপতে সারা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হতে হতে মা কখন যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পরের দিন সকাল হয়েছে, বাসি আসি কাজকর্ম মা সব করতেন, আগে পরের বাড়ি করতেন, আর এখন ছেলেকে বিয়ে দেওয়ার পরে নিজের বাড়িতেই কাজ করেন। নিজের কাজ সে তো ভেবে নিয়েছে নিজের কাজ করব, এতে কি, আমারই তো ছেলে বউ। কিন্তু ছেলে তো তা ভাবেনি, ছেলে তা ভাবেনি। সে জেনেছিল যে শিশুকাল থেকে মা কত কষ্টে মানুষ করেছে, মায়ের কিছু আছে কিনা দেখি তো। শ্বশুরের দেওয়া খাট পেয়েছি, বউ পেয়েছি, সুন্দর করে ঘুমাচ্ছি, মাকে একবারও দেখলো না। মা খাটে খুঁটে ওই যেই শুয়েছে সেই শোয়াই শেষ রজনী। যখন মা মারা গেছে পরের দিন সকালবেলা বলছে মা, ও মা, তোমার বৌমা উঠেছে, তুমি তো চা দেবে, এখনো পর্যন্ত উঠলে না কেন? ও মা ওঠো, বাড়ির সব কাজকর্ম পড়ে আছে। তোমার কি আজকে কালকে একটা চাদর চেয়েছো দেয়নি, তার জন্য তোমার রাগ হয়ে গেল, তুমি একটা কাজও করছো না? ওঠো না মা, তাড়াতাড়ি ওঠো না। মাকে 7-8 বার ডেকেছে বাবা, মা যখন সাড়া দেয়নি, ও মা, 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 ওঠো না মা। যেই না মায়ের গায়ে হাত দিয়েছে, গাটা যেন ঠান্ডা বরফের মতো। এ কি, মা করে ডেকেছে, মায়ের কপালটা যখনই হাত দিয়েছে তখনই বুঝতে পারলো মায়ের শরীরটা অসাড় হয়ে গেছে, কখন যে মারা গেছে ছেলের ভ্রুক্ষেপ নেই, কত রাতে মারা গেছে, টনটনা হয়ে গেছে বাবা। পরের দিন সকালে উঠিয়ে গ্রামবাসীকে খবর দিয়ে, ছেলের টাকা ছিল না একটা কম্বল কেনার মতো, ছেলে সবাইকে নিয়ে এসে চন্দন কাঠ নিয়ে এসে ওই মাকে শ্মশানে পোড়াতে গিয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে যে সন্তানগুলো, যেই সব শ্মশানবাসীরা, শ্মশান বন্ধুরা গিয়েছে, সবাই ডেকে ডেকে বলছে ওগো সকলের ঘরে যেন এমন একটা ছেলে হয় যে মরবার পরে চন্দন কাঠ দিয়ে মাকে পোড়ায়, মায়ের দেহটা দিয়ে সুগন্ধ বেরোচ্ছে, যেই সুগন্ধে স্বর্গ থেকে ভগবান তাকে নিয়ে যাবে। কিন্তু মা যে রাত্রেবেলা ঠান্ডায় কাতর হয়ে ওই ছেঁড়া কম্বলের মাঝে মরেছিল, এই কথা